ثانيك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু দোষার অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে খোলো সমাহাল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কেবা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে ওঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত বেদকাশী দিঘির পাড় জামি মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলিম দ্বীন, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনসুর আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন খুলনা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সারা বাংলাদেশে অল্প সময় সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় দ্বীনী ভাই, আপনাদের এলাকার গর্ব, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। বয়স কম, আলোচনায় আছে দম, চমৎকার কথা বলেন, তাই না? সারা বাংলাদেশে আল্লাহ তাআলা অল্প সময়ে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছেন। দেশ বরণ্য আলেমদের সাথে তার একটা মহাব্বত, এই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের এলাকার সন্তান, এলাকার মানুষ হিসেবে বলেন তো, এলাকার একটা সন্তান সারা দেশে আলোচনা করে, তার জন্য দিল থেকে দোয়া করার দরকার আছে না নাই? হিংসা করে কোনো লাভ নাই। কেউ বড় হইলে অনেকে হিংসা করে, অমুকের ছেলেটা বড় হইলো, অমুকের ছেলেটা ই করলো করলো। আরে ভাই, আপনি আপনার ছেলেকে ওইভাবে তৈরি করেন, হিংসা করে লাভ কি? হিংসা করে বড় হইতে পারবেন না। আরেকজনের জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়া আপনার জন্য কবুল করবো। এই জন্য আমরা দোয়ার মাধ্যমে প্রতিযোগিতা করব, কাউকে হিংসা করব না। আল্লাহ যদি কাউকে উপরে তোলে, পা ধরে নিচে নামাইতে পারবেন? তো আমাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করে, অনেকে অনেক কথা বলে, বইলে কোনো লাভ নাই। ওদের সমালোচনা যাবে জায়গা মতো, আর আমাদের গন্তব্য, আমরা গন্তব্যে ঠিকই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, অনেক বড় আলেম, দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেছেন। তার কথাগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকে আমাকে আপনারা প্রধান আকর্ষণ রেখেছেন, আর আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তিনিও আসবেন, কথা বলবেন, চমৎকার কণ্ঠ, তার তেলাওয়াত ভালো, তার আলোচনা ভালো, এবং সারা দেশে ডক্টর মিজানুর রহমান আজহারির পরে আর একজন আজহারিকে মানুষ চেনে, তার নাম আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব। কথা বলেন ঠিক না? চমৎকার কথা বলেন কিয়ামতের বিষয়গুলো নিয়ে, পরকালমুখী যে আলোচনা আমি শুনেছি, আমি নিজেও তার একজন আলোচনার শ্রোতা ভক্ত বলতে পারেন। আমার এই প্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া কামনা করছি।
আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মাহফিলের সভাপতি মনসুর ইলাহি, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, সৌজন্যে অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু হাসান সর্দার সহ যত ভাইয়েরা এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য যে দিক দিয়ে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, কলিজার টুকরা যুব সমাজ সহ সবাইকে যেন আল্লাহ পাক দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এটা কোরআন নাজিলের মাস, রমজান মাস। এ রমজানুল মুবারকে আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে দুই চারজন বেজার নাকি বলেন? এ রমজান মাসে মাহফিল হওয়াতে আপনারা বেজার হয়েছেন? কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? এই মাসে বেশি বেশি মাহফিলের আয়োজন হওয়া দরকার, কারণ কোরআন নাজিলের মাস। এই মাসে ব্যাপক কোরআন সুন্নাহর আলোচনা হওয়া দরকার। বলেন তো কোরআন নাজিলের মাসের নাম কি? রমজান। আরো আসতে বলেন, সেই দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে রমজান মাসেই নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য 12টি মাসের মধ্যে রমজানের দাম কমেছে না বেড়েছে? আরো আসতে বলেন। আমার ভাইরা, রমজান মাসের দাম বেড়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে। যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি নাজিল হয়েছো রমজান মাসে, যদি বলি তুমি দিনের বেলা এসেছো নাকি রাতের বেলা এসেছো, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি কোরআনুল কারীমকে একটি বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত রজনীতে নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন এই কদর কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। হিসাব করে দেখলে দেখা যায় 83 বছর 4 মাস। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেল, রজনীর দাম বেড়ে গেল। সেই কোরআনের কথা শুনে যদি আমরা আমল করতে পারি, কোরআন মোতাবেক
জীবনটা সাজাইতে পারি, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা যদি গঠন করতে পারি, গড়ে তুলতে পারি, বলেন তো বাজান আপনার আমার দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। আজকে কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক হোক, এক শ্রেণীর নাস্তিকেরা চায় না, কথা বলে ঠিক কিনা? টকশোতে বসে বড় বড় কথা বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করত, মুসলমানেরা দেখা হলে একজন আর একজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, তার পছন্দ হইতো না। কথা আলোচনা শেষে মানুষ যখন বলতো আল্লাহ হাফেজ, এইটা তার সহ্য হইতো না। টকশোতে বৈশা হিসাব সালামের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ হাফেজের বিরুদ্ধে কথা বলতো। আজকে সে আল্লাহর গোলাম, বিদায় নিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। মানুষ ইন্না লিল্লাহ পড়ছে না, মানুষ বলছে আলহামদুলিল্লাহ। অধ্যাপক জিয়াউর রহমান সাহেব মারা গেছে, সালামের বিরুদ্ধে কথা বলতো। যার কাছে সালাম ভালো লাগে না, এই ধরনের লোক মারা গেলে জানাজা দেওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? যে সালাম পছন্দ করতে পারে না, আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো। দেখা হলে একজন মুসলমান আর একজন মুসলমানকে কথা বলার আগে সর্বপ্রথম কি দেবে? সালাম। সালাম দেওয়া রাসূলের সুন্নাহ। সুন্নতের বিরুদ্ধে যে কথা বলে, এ যত বড় বিশ্ববিদ্যালয়ে চাকরি করুক, এরা শিক্ষিত নামের মূর্খ, কথা বলে ঠিক কিনা? এখন সে সালামের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ হাফিজ বিরুদ্ধে কথা বলতো। যারা বলতো সালাম দিলে আর কথার শেষে আল্লাহ হাফিজ বললে, এটা নাকি জঙ্গিবাদের চর্চা, এটা নাকি জঙ্গিদের চর্চা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? যারা সালাম দেওয়াকে জঙ্গিদের সাথে তুলনা করে, আল্লাহ হাফিজ বলাকে জঙ্গির সাথে তুলনা করে, আর যাই হোক, এরা সমাজের সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কবি বলেছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এই ধরনের মানুষ যখন বিদায় নেয়, সমাজের মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আমার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, সালামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এই ধরনের লোকের জানাজা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কথা বলে ঠিক কিনা? তুমি সালামের বিরুদ্ধে কথা বলো, যেই হুজুর জানাজার ইমামতি করবে সেও তো সালাম দেয়, কথা বলেন না কেন? সে হুজুর সালাম দেয় কিনা? তাহলে কারে দিয়ে জানাজা নামাজ পড়াইবা? তো এই জন্য আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, সেটা নিয়ামত মনে করো, আমানত মনে করো। তোমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মুখে যদি সালামের বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে সমাজের সন্তানেরা আদব কায়দা শিখবে কোথায়? শিক্ষক যদি সালামের বিরুদ্ধে সমালোচনা করে, শিক্ষক যদি সালাম সম্বোধন করলে জঙ্গিদের সাথে তুলনা করে, এরা আসলে শিক্ষিত নামের মূর্খ, কথা বলে ঠিক কিনা? এই ধরনের শিক্ষকের দ্বারা জাতির সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এটা রমজান মাস, কোরআন শোনার নিয়তে যারা আজকের মাহফিলে হাজির হয়েছেন, আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে, বুঝতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনামান অনেকে বলেই ফেলেছেন, তাই না? চোখে তালে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। ওই জিয়া সাহেবের মতো স্লোগান হয়ে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, আমি আর ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা করব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, যে সালামের বিরোধিতা করেছে, মারা গেছে, এখন তার প্রাপ্য আল্লাহ যেন তারে বুঝাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা ঠিক না। তার বিরুদ্ধে কথা বলে আমরা এক সময় বলেছিলাম, কিন্তু আমরা প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা নিতে চাই, কথা বলেন না কেন? যে ব্যক্তি মারা গেছে, এই দুনিয়ার জমিনে তার বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে যে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন,
আল্লাহ তাআলা যেন তার সঠিক প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। কথা বলেন ঠিক কি না? যার মৃত্যু হয়েছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। ও দুনিয়ার জমিনে কি করে গেছে, এখন আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সুন্দর জীবন গঠন করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। এমন কিছু করে যাওয়া যাবে না যাতে মরলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, চোখের পানিও ফেলে না, আলহামদুলিল্লাহ বলে যাক একজন বেঈমানের বিদায় হয়েছে। মুসলমান হওয়ার পরেও যদি মানুষ আপনাকে বেঈমান বলে, নাস্তিক বলে, আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আপনার বিরুদ্ধে বদনাম দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনটা দুনিয়ার জমিনে সুন্দর ছিল, আপনার চাল চলন ওঠা বসা কোরআন সুন্নাহর সাথে মিল ছিল। এই জন্য জাতির মানুষ আপনার মৃত্যু হওয়াতে আনন্দিত। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইরা আমরা মরণের পরে মানুষের দোয়া চাই নাকি মানুষের বদনাম চাই? হ্যাঁ, মানুষ বদনাম করুক মরার পরে, যে এক খাটাসা বিদায় হয়েছে, এলাকার সবচাইতে বড় শয়তান বিদায় হয়েছে, এরকম বলুক না? তাহলে কি নেক আমল করার দরকার আছে না নাই? তো আমার ভাইয়েরা, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলা যায়? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এই খুলনায় এসে ছোট্ট একটা সূরা ধরলেন, এটা কেমন কথা? যদিও এদিক খেয়াল করেন, যদিও ছোট সূরা কিন্তু আলোচনা এত ব্যাপক। 3টা আয়াত যদি আমি 3 দিন ধরে আলোচনা করি তাও শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। এত কথা আছে, বর্তমান প্রেক্ষাপটের অনেক কিছু এই সূরার ভিতরে তুলে ধরা আছে। বলেন আল্লাহু আকবার। একটু সময় দেন, আমি গুছিয়ে কথাগুলো বলার সুযোগ করে দেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এই যে পাশে একটু জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা পূরণ করে আপনারা বসেন, একটা পরিবেশ দেন। সাউন্ড সুন্দর ছিল প্রথমে, খুবই ভালো ছিল, মাঝখানে কি যে গজব হয়েছে আল্লাহ ভালো জানে, আমি তো কিছু বুঝতেছি না। আর আমি তো কিছু করি না, আমি একটু আতর দিলাম, বুঝতে পারছেন? না না, আতর দিলে তো মাইক আরো খুশি হওয়ার কথা। হ্যাঁ, বেশি গুতাগুতি করেন না, যদি পারেন তো করেন, না হইলে থাক, যা আছে তাই মাইনে নেন। আরে ভাই এরকম সবই খোলেন কে? আপনি তো না না, আপনি তো ডিস্টার্ব দেখেছি, আপনার কাজ করেন আপনি। শুরুতে খুব ভালো ছিল না, সে আওয়াজটা হারিয়ে গেল। সুন্দর করে লাগা দেয়, কি যে হয়েছে আল্লাহ জানে বাবা। যাই হোক, এগুলো বোঝেন না, মেশিন পত্র তো কোথায় কখন কি যে হয়ে যায় আল্লাহ ভালো জানে। এদিক খেয়াল করেন ভাই। আচ্ছা, আপনারা কি এখনই সিঁড়ি খাবেন নাকি? এরকমটা বসা করবেন কেন? বসেন। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি জানতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না, তাই ভাবতেছেন? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? একটু জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? তাহলে একটু সময় দেন। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তো বা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তো বা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো বা আপনি সেভাবে শোনেন নাই। এজন্য আসুন একটু সময় দেন, মনটা আবু বকরের মতো নরম করে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা। জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দান শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই ছোট্ট সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি কি একটু নাজিলের প্রেক্ষাপটটা তুলে ধরবো? একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাফসীর বুঝতে হলে আগে ওই সূরাটি বা আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল সেটা আগে তুলে ধরতে হবে। যদি নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা হয় তাহলে আলোচনাটা আপনি 50% বুঝে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু বলবো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনেকে মুখ খোলে না, ভাই মুখ খুলবেন। আল্লাহু আকবার বললে হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন, বলেন আল্লাহু আকবার। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না, এই জন্য বাতিলেরা ঘাড়ে চেপে বসে থাকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার এমন একটা স্লোগান, যেই স্লোগান শুনে শয়তান পর্যন্ত দৌড় মারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমানকে জেগে তোলার হাতিয়ার আল্লাহু আকবার। মুসলমানের অনুপ্রেরণা যোগায় আল্লাহু আকবার। কথা বলে ঠিক কি না? এই জন্য জবান ছেড়ে লিল্লাহি তাকবীর, হ্যাঁ এইরকম আওয়াজ দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? খুলনাবাসী কি ভয় পায়? বলেন ভয় পায়? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কোন বাতিলের চোখ রাঙানিতে কোরআনের কথা বন্ধ হবে না। কথা বলে ঠিক কি না? সূর্যের আলো জ্বলবে যতদিন, কোরআনের কথা চলবে ততদিন। কথা বলেন ঠিক কি না? এই জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? আপনার আমার মালিক কে? রমজান মাস যে আল্লাহ দিয়েছেন সেই রমজান মাসে আমরা কোরআনের কথা শোনার জন্য বসেছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার কোন বেঈমানকে ভয় করার কোন সুযোগ, আমরা আল্লাহর ভয় নিয়ে এই জায়গায় বসেছি। কথা কোন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু, আবার কেনই বা মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো বিদায় নাই। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বাবা হিসাবে সন্তান মারা গেলে নবীর মনেও কষ্ট লাগে কি না? আর একটু জোরে বলেন। এ বাজান গো, আমার সন্তানদেরকে হারিয়ে নবীজির হৃদয় ব্যথিত, মনটা বড় খারাপ। আমার ভাইরা একে তো সন্তান হারানোর ব্যথা। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলেন, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলে রসুলকে কষ্ট দেয়। আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় আবারও বছর না ঘুরতে কোল আলোকিত করি, আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কি না?
কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনে কষ্ট দেয়। বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন তারা শিশুকালে বিদায় নিলেন, একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে দুনিয়ার জমিনে জীবিত ছিল, যৌবন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়ার আগে কেন তারা মারা গেলেন, কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যে ওয়াজ করলাম, বলেন তো ভাই আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু দয়ার নবীর নামটাও বলতে পারে না, এমন কপাল পরাও আছে না নাই? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? আপনাদের জানতে মনে চায় না? যদি তিনটি কারণ নিয়ে আমি এখনই কথা বলি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? আচ্ছা ঠিক আছে, আজকে সিয়ারি খেয়ে যাবেন নাকি বলেন? হ্যাঁ, এই জায়গায় সাহারি হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর আবু লাহাব সমালোচনা করে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীর মনে কষ্ট দেয়। আমার ভাইয়ের, নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কি সেই তিনটি কারণ আমি আপনাদের কাছে শোনায় যাব। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলায় দারুল আরকামে বসা বিশ্ব নবীর দরবারে হযরতে বেলাল উপস্থিত হইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাতে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বিশ্বনবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। তাহলে নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, এই
আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না না? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নত, কথা বলেন ঠিক কি না? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, ঘরের দরজায় রাগ দেখায়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? বউয়ের সাথে আমরা মিষ্টি কথা বলি না, রাগ করছেন? বউকে যা সালাম দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? প্রথমে সালাম, এরপরে লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। যদি আপনার স্ত্রীর সাথে আপনি করতে পারেন, দাম্পত্য জীবনে অশান্তি থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। পারিবারিক জীবনে আজকে আমরা শান্তিতে নাই, সুখে নাই। সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, কথা বলেন না কেন? এর একমাত্র কারণ, আজকে আমরা পুরুষ দেখতে, কিন্তু আসলে আমরা পুরুষ নাই। আমাদের অভিভাবক কত আমরা নারীদের কাছে হস্তান্তর করেছি, কথা কয় না কেন? শোনেন, প্রত্যেকটা পুরুষ হবে নারীর অভিভাবক, কথা কয় না? নারীকে নিয়ন্ত্রণ করার রিমোট থাকবে পুরুষের হাতে। আজকে পুরুষকে নিয়ন্ত্রণ করে নারী। এই জন্য ভাই শান্তি নাই, কথা কয় না? সংসার জীবনে কোনো শান্তি নাই। বউকে যদি একটা বলেন, ও বললে 10টা। ওরে বুঝাবেন একদিকে, ও বোঝে আর একদিকে, কথা কন? আছে না নাই? আর বেশি কথা বললে বলে বুঝো, জানো না আমরা বাঁকা হাতের তৈরি, তুমি যতই সোজা বানাইতেছ আমরা কি সোজা হব? ও মাসালা বোঝে, আছে না নাই? সব জ্ঞান আছে, স্বামীরে টাইট দেওয়ার জ্ঞান আছে, ফাইট করার জ্ঞান আছে, নাই কি ওর কাছে? কথা কয় না খে? রাগ করেছেন নাকি? হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই ঘর জামাই, কথা কয়? আপনার বউ যদি আপনারে পিটায়, থানায় যা যদি বলেন, ভাই আমার বউয়ের বিরুদ্ধে আমি পুরুষ নির্যাতনের মামলা করব, থানার ওসি বলবে, এই তোর বউ তোরে পিটায়, তুই কি হিজড়ে? কথা কয় না কেন? আর কোন নারী পুরুষ মারেইনি, খালি বলছে বেশি কথা বলবি না, গলা টিপে মারবো মারবো, এইটুকু বলেছে, মারেনি। পরের দিন থানায় যা মামলা নারী নির্যাতনের, বলে আমার স্বামী গতকালকে আমাকে মারার হুমকি দিয়েছে, কথা কন? কারণ সমাজে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, কথা বলে ঠিক কিনা? আজকে 19-20 হয়ে গেলে মহিলা তার গরমে মামলা দিয়ে আপনারে ফাঁসানোর চেষ্টা করে, আছে না না? জোরে বলেন, আছে না না? আমার ভাইরা, যাবেন কোন দিকে? ঘরে শান্তি নাই, যেই দিকে যান সব দিকে জ্বালা 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 জ্বালা। ওবায়দুল কাদের সাহেব এমনি বলে না, জ্বালা রে জ্বালা, আসলেই জ্বালা, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, অমুক দল ইফতার খাওয়ার পার্টি আর আমরা ইফতার দেওয়ার পার্টি। একটা আসল কি ডাইলগ! বেচারা মাঝে মাঝে কথা বলে, ভালোই লাগে, কথা কয় না? রাগ করেছেন নাকি আপনারা? হ্যাঁ, রমজান মাসে ওনাদের সমালোচনা বন্ধ নেই। রমজান মাসে একজন আর একজনের বিরুদ্ধে বলতেছে, রাগ করছেন? আমরা হুজুরেরা দুই একটা কইলে কয়, হুজুর আপনারাও তো ভালো না, আপনারাও তো বলেন, যাবেন কোন দিকে? আজকে ভাই অবস্থা এমন হয়ে গেছে, চিনি কিনে নিয়ে বাড়ি গেছে, পায়েস রান্না করে দেখে লবণের স্বাদ। শোনেননি? এটিএন বাংলা নিউজ হয়েছে, দেখেননি আপনারা? চিনি কিনে বাড়িতে নিয়ে যায়, শরবত বানাইছে, দেখে চিনির শরবত না, লবণের শরবত, কথা কয় না? কথা কয় না? এই যে টিসিবির পণ্য বিক্রি হয়, রাস্তায় ট্রাক নিয়ে এসে বিক্রি করে, বিভিন্ন জায়গায় তাদের দোকানদার আছে, ডিলার আছে, আছে না নাই? এখান থেকে চিনি কিনে বাড়িতে নিয়ে গেছে 2-4 টাকা কম পাওয়ার আশায়। আহারে, চিনি কিনে বাড়িতে নিয়ে যায়, দেখে চিনির ভিতরে লবণের স্বাদ, পাবলিকের মাথায় হাত, কথা কন ঠিক কিনা? দোকানদার মহিলা মানুষ চা বানাইতে গেছে, কাস্টমারকে দিয়েছে,
বলে এটা কি দিয়েছ? কয় চা। তো চার ভিতরে লবণ কেন? কয় না লবণ না, চিনি দিয়েছি। কাস্টমার বলে লবণ দিয়েছো, মহিলা বলে চিনি দিয়েছি। এরপরে আর একটা চা বানায় আর একজনকে দিয়েছে, ও বলে লবণ। আর একজনকে দিয়েছে, ও বলে লবণ। যত চা বানাইয়া বিক্রি করে সবগুলোতে লবণ। মহিলা টেনশনে পড়ে গেল। 2-3 ঘন্টা লাইন দিয়া টিসিবির পণ্য কম দামে কিনে নিয়ে দোকানে আসলাম। সেই চিনি লবণ কেমনে হইল, মাথায় হাত, টেনশনে মাথা কাজ করে না। যত মানুষ নিয়ে গেছে সন্তানের জন্য একটু ফিডারে দুধের ভিতরে মিশাইয়া গুলে সন্তানের মুখে তুলে দেয়, সন্তানও খায় না। কথা কয় না। শরবত বানাইছে, চিনির হয়ে গেছে লবণের শরবত। চা বানাইতে গেছে, চিনির জায়গায় লবণ। পায়েস রান্না করেছে, যেটা চিনির পায়েস হওয়ার কথা সেটা হয়ে গেছে লবণের পায়েস। আজকে চিন্তা করেন, সব জায়গায় ভেজাল। কথা কয় না কেন? দুধের ভিতরে পানি দেওয়ার কথা শুনেছেন, জমির আল ঠেলার কথা শুনেছেন, এখন চালের ভিতরে পাথর মিশাই শুনেছেন, ওজনে কম বেশি দেয় এগুলো শুনেছেন। কিন্তু চিনির ভিতরে যে লবণ দেয়, চিনি কিনে যে বাড়িতে যা লবণ হয়ে যায়, এটা নতুন আবিষ্কার। কথা কন ঠিক কিনা? হাইরে জামানা গো, দুর্নীতি কোন জায়গায় গেছে? কথা কন, কথা কন। মানুষ এই দুনিয়াতে মগের মূল্য পাইছে, যে যা ইচ্ছা তাই করতেছে। আরে ভাই, সমাজের অভিভাবক যদি শক্ত না হয়, সমাজে যা ইচ্ছা মানুষ তাই করবে। কথা কন ঠিক কিনা? সমাজের এদিক খেয়াল করেন, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হবে, মদখোর হবে, ইয়াবা খবর হবে, লাইনে আসবে না, বেলাইনে চলবে। তো সমাজের যারা অভিভাবক হবে, এরা যদি শক্তিশালী না হয়, সমাজে যা ইচ্ছে তাই করবে। কিসের সিন্ডিকেট? সিন্ডিকেটের মাধ্যমে এগুলো হয়। একটা রাষ্ট্রপ্রধান মুহূর্তের মধ্যে চাইলে 1 মিনিটে বাংলাদেশের সব সিন্ডিকেট এক তুড়িতে উড়িয়ে দেওয়ার ক্ষমতা সরকারের আছে না নাই? টাইম আছে সিন্ডিকেট সরকারের কাছে। একটা রাষ্ট্র চাইলে কি না করতে পারে। কথা বলেন না কেন? আজকে টিসিবির পণ্য মানুষ কম দামে একটু পায়। বাজারে হয়তো 150 টাকা 40 টাকা, ওরা বেশে 120 টাকা 10 টাকা 20-30 টাকা কম পাওয়ার আশায় মানুষ লাইন দিয়ে দাঁড়াইছে। আর এরই বেটারা চিনির পরিবর্তে লবণ প্যাকেট করে কয় যা পাবলিক খা। শুনলাম থানার পুলিশে ধরে নিয়ে গেছে। আমি ধরে নিয়ে গেলে হবে না, এদেরকে সাইজ করালেন। কথা কন ঠিক কিনা? আর কত দুর্নীতি বাংলাদেশে, কি দেখার বাকি আছে বলেন? মন খারাপ করেছেন বুঝি। এখন 2-1টা কথা যদি তুলে ধরি বাস্তবতার আলোকে, মন খারাপ করবেন না, তাহলে আবার আমি কষ্ট পাবো। কোন জায়গায় ছিলাম আপনার মনে আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, সংসার জীবনে যদি সুখী হতে চান, তাহলে রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। রসুলের 4টি সুন্নত যদি আমল করেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। কি সেই 4টি সুন্নত আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমল করা তৌফিক দান করুন। জোরে বলবে আমিন। কি সেই 4টি সুন্নত যদি বলি এলোমেলো হয়ে যাবে, একটু পরে বলবো। রাগ করছেন আপনারা? একটু মনে রাখেন। পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা? তাহলে প্রথমে বাড়িতে বউকে যা সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে চাচা পারবেন না? সাহস আছে না? চাচি মাকে সালাম দিবেন আজ থেকে, আসসালামু আলাইকুম। প্রথম যদি সালাম দেন আসসালামু আলাইকুম, তখন বলবেন বাপ রে বাপ, কারে সালাম দিলেন? যদি বলেন বল্টুর মা তোমারে, কয় বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্র ভালো বোঝে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ করলাম জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা হয়েছে? কি কোন হুজুর? 3টা সন্তানের বাবা আমি। তখন আমি বললাম বাবা, বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? এ কথা কন নাকি আপনারা? কারণ আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ভন্ডামি বাদ দেন, ভালো হয়ে যান। কথা কন ঠিক কিনা? অনেক যুবক মোবাইলে সেলফি, হুজুর আমি আপনার সেই ভক্ত। বলে বাবা বিয়ে কি কন হুজুর? বিয়ে করছে মানে বাচ্চা হয়ে। তাই আমি তখন কানে কানে বলি, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর ওটা দোয়া পড়ার টাইম?
কথা কয় না, কাজে না নাই। আমার ভাইরা যা বলতে চাই মন খারাপ করবেন না। নবীজি ঘরের ভিতরে ঢুকে সালাম দিলেন। আম্মা জানাইশা বলেন, নবীজি সালাম দেওয়ার পরে নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন দামি নবী, কেমন নবী পাইছি বাজান গো আমার, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি জান্নাতে হাত মোবারক লাগায় দিলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার তিন চারজন মানুষ খেয়ে শেষ করে ফেলে দেবে, ওই খাবারের মধ্যে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার। যে নবী জমিনে পা চলে আসমানের মেঘ আসে ছায়া প্রদান করে, সেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে নবী ঘেমে গেলে ঘামগুলো মুক্তর দানার মতো চিকচিক করত, আম্মা জানেরা রসুলের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আপনি আমি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত, আলোচনা করে শেষ করা যাবে না। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার যেতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আলাদের বিরুদ্ধে। কথা বলেন না? আজকেও তাম পৃথিবীর জালেম বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে কিভাবে জমিন থেকে বিদায় করা যায়। কথা বলে ঠিক কিনা? এই রমজান মাসেও ফিলিস্তিনি মুসলমানদের উপরে ওই জালেমেরা হামলা করে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানেরা যাদের তারাবি আছে, কথা কয় না কে, যারা রোজা রাখে কিন্তু ইফতার খাওয়ার ভাগ্য নাই, তারাবি আদায় করে সিহারি খাওয়ার ভাগ্য নাই, পানির পর্যন্ত হাহাকার, তাদের কষ্ট কত। আমার ভাইয়েরা, হাজারো কষ্ট, নির্যাতন, জুলুম সহ্য করেও ওরা আল্লাহর ইবাদত ছাড়ে না। আল্লাহু আকবার। এই রমজান মাসেও তাদের উপরে হামলা চালানো হয়। কষ্ট পাচ্ছেন আপনারা? বুকটা ফেটে যায়। ছোট্ট বাচ্চার পুরো দেহটা রক্ত দিয়ে জামাগুলো মেখে গেছে। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আমাদের ঈদের জামা লাগবে না, আমরা ঈদের জামা লাগবে না, ওই জালেমদের বোমার আঘাতে আমরা মৃত্যুবরণ করে, শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আমরা জান্নাতি পোশাক পরতে চাই। বলেন আল্লাহু আকবার। আজকে ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। আজকে মুসলমান এই দুনিয়ার জমিনে তাকায় দেখেন, আহারে, পৃথিবীর অনেক ভূখণ্ডে আজ মুসলমানেরা জালেমদের জুলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যে সমস্ত জালেম বেঈমানরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, আজ হোক কাল হোক, ওই জালেমদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপরে জুলুম করেছে যারা, এই জালেমেরা রক্ষা পাবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে বাপ টাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই নেতানিয়াহু সহ জো বাইডেন সহ পৃথিবীর যে সমস্ত নাস্তিক বেঈমান জালেম ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানের রক্ত নিয়ে মজা করো, আনন্দ করো। মুসলমানকে হত্যা করে বলো সন্ত্রাস বিদায় করলাম, আর মুসলমান যদি একটু পাল্টা আক্রমণের জবাব দিয়া 2-4টা বেঈমানকে হত্যা করে, তখন মুসলমানকে বলা হয় সন্ত্রাস, জঙ্গি। মুসলমান যখন তোমাদের আক্রমণের পাল্টা জবাব দেয়, তখন হয়ে যায় মুসলমানেরা সন্ত্রাসী, জঙ্গি। আর তোমরা যখন মুসলমান মারো, তখন বলো আমরা সন্ত্রাস নির্মূল করতেছি। জালেমদের কায়দা কত দেখছেন? রাগ করতেছেন আপনারা? আমরা তো আরামে আছি। ইসলাম নিয়ে জমিনে টিকে থাকা যে কত কঠিন, এটা ফিলিস্তিনি মুসলমানেরা তার বাস্তব উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? যাদের দেশে খাবার নাই, হাকা, এই জালেমদের জায়গা ছিল না। ইহুদি জাতিদেরকে ফিলিস্তিনি মুসলমানেরা দয়া করে জায়গা দিছিল। আজকে দয়া করতে গিয়ে তারা সেই দয়ার সুযোগ নিয়ে ওরা এখন পৃথিবীর সবচাইতে বড় বিস্ফোরা মুসলমান নিধনের ষড়যন্ত্র হাতে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা দয়া করে থাকতে দিল, আজকে সেই সুযোগে হুজুরি এলাকায় সব মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে, সংসারে অশান্তি। দয়া করে এই বিষয়ে একটু কথা বলবেন। ও কি করা যায় পরে বলবো, এখনই টাকা। আচ্ছা ঠিক আছে, কি হলো আবার? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমা একে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজবিল্লাহ। ডেকে বলেন, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পরে হযরতে বেলালের দরজা এসে উমায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজান গো আমার, সবাইকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে ওমাইয়া বেলালের কাছে চলে গেল। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে। এবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়ে ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আপনি আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, মিথ্যা ছাড়া দরকার আছে না নাই? আছে না নাই? সারাদিন সিয়াম পালন করে কিন্তু মিথ্যা ছাড়ে না। হাদিস শরীফের ভিতরে আসছে যে রোজা থেকেও মিথ্যা ছাড়তে পারে না, এ ব্যক্তির না খায়া থাকা না থাকাতে আল্লাহর কোনো যায় আসে না। এই যে রমজান মাসে অনেকে দিনের বেলায় মিথ্যা কথা বলে রোজা থাকা অবস্থায়, আছে না নাই ভাই? আপনাদের এলাকা অবশ্য নাই, খুলনার মানুষ বড় আল্লাহওয়ালা আছে।
আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়, তাহলে মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় এক দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কেন, কি হয়েছে? বলে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেলের একটা ক্যাডার মাস্তান বাহিনী ছিল, এক শ্রেণীর লোক ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। কথা কয় না? আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন কালেমা পড়ে মুসলমান হয় যারা, এদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালাইতো, তাদেরকে কষ্ট দিত, ব্যথা দিত। আজও জালেমদের দিকে তাকায় দেখেন, জালেমদেরও বিশেষ বাহিনী আছে যাদের কাজ হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া। ওই জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে যাদের টার্গেট হলো ইমানদার আল্লাহওয়ালাকে কষ্ট দেওয়া। কথা বলেন না কেন আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেল তার বিশেষ বাহিনী ক্যাডার সাঙ্গ পাঙ্গ মাস্তানদেরকে সঙ্গে নিয়ে হযরতে বেলালের কাছে হাজির হয়ে গেল। ওমায়ের বাড়িতে আসার পরে ডাইকে বলে, বেলাল এই দিগায়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর একটা ভালোবাসা আছে। বেলালে সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেল লোভনীয় প্রস্তাব দিয়ে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবসা বাণিজ্য যদি করতে চাও ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না, তুমি কি চাও বলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে টাকা পাইলে মাথা গরম হয়ে যায়, কি কয় মন নিজেও জানে না। কথা কন। যারা টাকার লোভে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে চামচামি করতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান আমল সব বিক্রি করেছে বাতিলের। এদিকে খেয়াল করেন, টাকার গরমে নেতার মুখ দিয়ে যেই ফতুয়া বের হয়, ওটা কোরআন হাদিসে থাক আর না থাক, ওটা ও জায়েজ করার চেষ্টা করে। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? করেন, কোনো সমস্যা নাই, বিরক্ত হবেন না ভাই। টাকার জন্য পাগল হয়ে গেছে এক শ্রেণীর মানুষ। আছে না নাই? টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষ হয় রে আপনজন। কথা কয় না? কষ্ট হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছে? যাই হোক, আমি আর ছন্দ টন্দ কইব না, সামনের দিকে যাই। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার আবু জেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে।
আমার ভাইরা, কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি বিশ্বনবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলল, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। এবাজান বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা হলো। সারাটা দিন বেলালকে কষ্ট দিতে দিতে আরবের উত্তপ্ত গরম বালিগুলো এত গরম, জাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত গরম বালিতে সারাটা দিন ছেত্রায় নিয়ে ঘোরার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে বিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন জুয়ান তাজা যুবক মিলে, নওজোয়ান যুবকেরা মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও বেলাল জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরো জোরে বলেন কার? চোখের কোনায় পানি নেই, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির বন্ধ করে না, করে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, এরপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করতে পছন্দ করি না। আল্লাহর জিকির করার সময় আমাদের হাতে নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন? হাদিস শরীফের ভিতরে আসছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, চলতে চলতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার সদিচ্ছা যদি আপনার মনের ভিতরে থাকে, ঘুমানোর আগ থেকে শুরু করে ঘুমান পর্যন্ত সব সময় জবানে জিকির চালু রাখবো কার? ইচ্ছে করলে জিকির করা যায়, মিছে বসে ধ্যান ধরে থাকেন, জিকির করেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই জিকিরটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। বলতে কষ্ট হবে? বলেন তো কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এ তো জানাই আছে, কিন্তু আমল করি না। জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল জিহ্বা নাড়ে আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়া পানি পড়তেছে। জিকির করতে করতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না, একবার ডানে যার একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো,
আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা গুলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীকে কত ভালোবাসতেন জানেন, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বেলাল, আর দেখে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল তুমি চুপ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আর ডেকে বলে আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি। এই কথা বলে আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। বিশ্ব নবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরে নবী শাহিদ। 6 মাস হয়ে যায় বেলাল আর মদিনায় আসে না। বেলাল মদিনা থেকে রাগ করে চলে গেছে। 6 মাস পরে বিশ্ব নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল রে আয় আয় মদিনায় আয়। কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে দেয়া। আমার ভাইরা নবীজিকে ঘুমের ঘরে 6 মাস পরে স্বপ্নে দেখার পর বেলাল আর দেরি করলো না, মদিনায় চলে আসলো। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল একবার আজান দাও। হযরত বেলাল বলে, আজান দেব না। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল সে একটু দেখে আসি। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। আমার ভাইয়েরা, নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। কতদিন হয়ে গেল নানু ভাই, তোমাকে দেখি নাই, তোমার কণ্ঠে আজান শুনতে পাই নাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারা ভাইসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দিন একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে যাই। আমার ভাইরা, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই দাও না একবার আজান দাও। হোসাইনের চোখের পানি অনরোধ বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনাতে এসে আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কথা আছে, সামনের দিকে যাওয়ার সুযোগ আমার হবে না। বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, মুখটা মলিন। আমার ভাইরা বলেন তো, বিশ্ব নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যখন ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে দিনের মধ্যে কমপক্ষে 40-12 বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বিরক্ত হয়ে বলছে? ভাই কোন ইমাম সাহেব কি বলেছে যে ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইলাম, আর পড়াবো না? বলেছে? ভাই আহারে, এই যে চট্টগ্রাম জেলার ভিতরে আল্লাহর একজন বান্দা, আহারে বাঁশখালী ইমাম সাহেব, কত বড় ভাগ্যবান আল্লাহর বান্দা। এই পবিত্র রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করেছেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা ইমাম সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যেই মানুষটা কিছুক্ষণ আগে ইমামতি করলেন, হাফেজ সাহেব মাওলানা, আল্লাহর এই বান্দা ইমামতি করলেন, তারাবির নামাজের ইমামতি করলেন, বিতরের ইমামতি করলেন। মোনাজাত দেওয়ার পরে আল্লাহর বান্দা কিছু সময় পরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। অল্প সময়ের মধ্যে আল্লাহর বান্দাটা মারা গেল। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা মিঠা। এরা এমন ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলে। মায়ের কোলে শিশুটা ঘুমের মধ্যে দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, ইমানদাররা তেমনি ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে, তারা টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার। এই ইমাম সাহেব রমজান মাসে মারা গেলেন, নামাজের ইমামতি করে মারা গেলেন, নেক কাজ করতে করতে মারা গেলেন, পবিত্র ঘরে মারা গেলেন। আল্লাহর বান্দা নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ। বলেন আল্লাহু আকবার। এগুলো জান্নাতি মৃত্যুর আলামত। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইমাম সাহেব বড় ভাগ্যবান। এমন মৃত্যু আল্লাহ আমাদেরকেও দান করুন। জোরে বলেন আমিন। আমরা যেন মালিককে সিজদা দিতে দিতে বিদায় নিতে পারি, আমরা যেন রমজানে বিদায় নিতে পারি, মালিক যেন নেক কাজ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সেখানে জীবনটা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদি মৃত্যু নসিব করান। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ইমাম সাহেব কি বিরক্ত হয়ে বলেছেন যে এতদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইলাম, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব। ইমাম সাহেব যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর, ও হুজুর, আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। কথা বলেন ঠিক কিনা? কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জোরে বলেন হবে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কোন ইমাম সাহেব যদি বলে আমি বিনা বেতনে চাকরি করব, এরপর এর পেছনে মানুষ সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বে, তার মানে কি? ভালো করে বুঝবেন। কোরআন আপনি বহু বছর ধরে শুনতেছেন, কিন্তু আপনার কাছে বিরক্ত লাগবে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন বিরক্ত লাগবে না। কোরআন হলো উম্মতি মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যত শুনবেন ঈমানটা তত বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করেন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো তো? এই কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের শপথ, আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আউসিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না ভাই? এমন তেলাওয়াত
মনে রাখবেন, নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করলে আপনার নামাজ হবে। কথা কয় না, কথা কয় না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? হুজুরকে নিয়ে আসেন নাকি? শুরু করবো না আমি? তো কথা বলা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। জি জি জি, আরো মেহমান আছে তো, এই জন্য অনেকে ওই দিক তাকাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। আমার ভাইয়েরা, বিনয়ের সহিত কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এটা পবিত্র রমজান মাস, কথা কন ঠিক কি না? রাগ করেছেন বুঝি? মন খারাপ করবেন না, সামনের দিকে যাই, আমি আর কথা বাড়াবো না। তাহলে কোরআন সহি শুদ্ধ করে পড়তে হবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মা বোনেরা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপরে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। আছে না নাই? আছে না নাই? আহারে, এরকম তিলাওয়াত করলে হবে না। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? তেলাওয়াত সহি না হইলে, তেলাওয়াত শুদ্ধ না হলে আপনার সালাত হবে না। কথা কি বোঝা যায়? তাহলে কোরআন নাজিলের মাসে আমরা কোরআন সহি শুদ্ধভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এই রমজান যেন কোরআনময় হয়। কোরআন পড়তে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এবার জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন পয়গাম্বরকে নয়, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে, কান মুখ দিয়ে বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেখানে 7 শ্রেণীর মানুষ ছায়া প্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ওই কঠিন দিন, বিচার দিবসে একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার হাজার হাজার উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আজকে পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন হযরত আবু বকর। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শোনেন শোনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গুণেও শেষ করা যাবে না। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার
পানি কারা কারা পান করতে চান? রসুল দাঁড়িয়ে আছেন, হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে আপনি যাবেন, রসুলকে দেখবেন আর পান করবেন। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। ও মালিক, ও মালিক, এই খুলনার কয়রার হাজার হাজার মানুষ হাত তুলেছে, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, ওই মুসিবতের দিনে আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে আপনি দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান উম্মতের কাতারে আপনি আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। আপনার এইবার শোনেন, রসুল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি পান করতে যাবেন। শুধু চাইলেন আর হইল? এতই সহজ? কথা কয় না কেন? এলাকায় আসার পরে আমি একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু মুসাফির ওযু করবো। ওই চকলেট পাইয়া বদনা নিয়ে আনন্দের ঠেলায় মারছে দৌড়। মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, একটু হাঁটু ছিলে গেছে, চামড়া উঠে গেছে, একটু রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা মনে পাইছো, রক্ত মনে বেড়েছে, হাঁটু ছিলছে মনে হয়। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা বলতেছে, না না আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? ভালো করে বুঝবেন। রসুল এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি পান করতে যাবেন। রসুলের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না? শোনেন শোনেন, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। ওই ভিআইপি গ্যালারি বৈশা ইমানদার আল্লাহর প্রিয় গোলামেরা আখিরাতের ময়দানে, এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে বসে, ওইটা ভিআইপি গ্যালারি, ওখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এটা আইপিএল না, বিপিএল না, বিশ্বকাপ ক্রিকেট না, ফুটবল না, আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ না, ওইটা ফাইনাল খেলা কিয়ামতের মাঠে হবে। আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলার তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ কোন 2 রাকাত পরে পরে আইপিএল এর স্কোর কত হলো, নামাজও পড়ো তুমি দেখো। কথা কয় না? আমি চিনি না, আমি নিজেও তারাবি পড়াই। 2 রাকাত পরে কই, এ মুস্তাফিজ 2 উইকেট পাইছে, আছে না? না, নামাজও পড়ে, মানে 2 রাকাত তারাবির সালাম ফিরানোর সাথে সাথে কলকাতার 2 উইকেট পড়ছে, আছে না? নাই? তুমি চেন্নাই, পাঞ্জাব এগুলো নিয়ে ব্যস্ত, ধোনি কি করলো, কোহলি কি করলো। কথা কয় না? কথা কয় না? আর একজন ইয়ে বাপরে বাপ, আজকে সেঞ্চুরি মারলো নারায়ণ না কি না, আছে না? রে এখন তো ক্রিস গেল খেলে না। আমি সেই, এটা আপনার সম্ভবত 18 ওই দিকে হবে, 17-18 সালের কথা। তারাবি পড়াইতেছি, পেছন থেকে আওয়াজ আসলো, ক্রিস গেল আউট হয়েছে। হাই রে দুষ্ট পোলা পান, নামাজও পড়ে, আইপিএল এর খেলাও দেখে, আছে না? নাই? তবে আলহামদুলিল্লাহ, এ বাজান গো আমার, বাংলাদেশের একটা জেলা নাম হলো কক্সবাজার। এই কক্সবাজার জেলার মধ্যে আল্লাহর একজন বান্দা, যার নাম হলো হাফেজ নূর কামাল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা হলো ছাত্রলীগের সভাপতি। 18 বছর ধরে তারাবির নামাজ আদায় করে। এই 18 বছর বিনা পারিশ্রমিকে, হাদিয়া না নিয়া 18 বছর ধইরা এই হাফেজ নূর কামাল তারাবির নামাজ আদায় করে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এরকম সোনার ছেলে দরকার। কথা কয় না? যে 18 বছর তারাবির নামাজ আদায় করাইতেছে। হাফেজ, কি চমৎকার! ছাত্রলীগের সভাপতি। অবাক হয়ে গেলাম আমি শুনি, বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে 18 বছর ধরে তারাবির নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন।
তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এইভাবে পড়াও, তুমি হাদিয়া নাও না কেন? কি বলে, আমি এটা করি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের আশায়। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি রাজনীতি করি দুনিয়ার জন্য, আর আমি আমার ধর্মকে পালন করি, আমি ইবাদত বন্দুকিতে মনোনিবেশ করি আমার রব আমার আল্লাহকে খুশি করার জন্য। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা দলের কর্মীর বক্তব্য এমন হওয়া উচিত। কথা কন। এই হাফেজ নূর কামাল কক্সবাজারের এই কৃতি সন্তান, এরা হলো সত্যিকারী সোনার টুকরা ছেলে। এমন ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কথা বলিয়া হাতে অস্ত্র নিয়ে ঘরে, এরা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে? বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হলে এই হাফেজ, এই ভাই যে ছাত্রলীগের সভাপতি হওয়ার পরেও 18 বছর বিনা বেতনে তারাবির নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। বলতেছে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজটা পড়াই। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? ছাত্রলীগের সমস্ত ভাইয়েরা যদি এইভাবে কোরআনের হাফেজ হয়ে যায়, তারাও যদি কোরআন বোঝে, মনে রাখবেন যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, এরা উশৃঙ্খল হবে না, এরা মাদক সেবন করবে না, এরা অস্ত্রের ঝনঝনানি কলেজের ক্যাম্পাসে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে করবে না। হাফেজ আলেম এদের হাতে অস্ত্র থাকে। ছাত্রলীগের সভাপতি হওয়ার পরেও ছেলেটার ভিতরে কোনো দাম্ভিকতা নাই, কোনো অহংকার নাই। দল করে, বলে আমি দল করি দলের জায়গায়, আর আমি গোলামি করি আমার আল্লাহকে পাওয়ার আশায়। সুবহানাল্লাহ একটু জোরে বলে। এই ছাত্রলীগের এই সভাপতি ভাইকে বড় ধন্যবাদ যে 18 বছর তারাবির নামাজ আদায় করায়, ইমামতি করে আল্লাহর বান্দা হাফেজ সাহেব, কিন্তু বিনিময়ে কোনো হাদিয়া তওফা গ্রহণ করে না। এটা কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করে। আমাদের ইবাদত এমন হওয়ার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাউজে কাউসারের পানি পান করতে চান যারা, চাইলেই হবে না বাজান গো আমার, আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দেওয়া জুবানায়া যাই নামাজে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো বা হঠাৎ একটু নামাজ ধরে মসজিদে গেছেন, আগে যারা সালাত আদায় করতো ওরা আপনাকে ডেকে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টা বিদ্রুপ করে আছে না নাই? আরে ভাই, একটা ছেলে নামাজ পড়তো না, হঠাৎ করে আজকে মসজিদে ঢুকেছে নামাজ আদায় করার জন্য, তার নিয়ে কেন সমালোচনা করবেন? বরং খুশি হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, তুমি মসজিদে ঢুকেছো, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এভাবে রবের গোলামি করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনারা দোয়া করবেন যে ভাই তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তা না করে সমালোচনা করে, দেখি তোর নামাজ কয়দিন, বাপ রে বাপ, সূর্য আজ কোন দিক উঠছে, অমুক মসজিদে ঢুকছে। এই এত ঠাট্টা করেন কি আপনি? বেয়াদবি করেন না? দুইজনকে তো ওয়াজ নসিহত করিয়া দাওয়াত দিয়ে দুইজন তো মুসল্লি বাড়াইতে পারেন না। একজনকে হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে আপনি সমালোচনা করেন, এই নামাজ কয়দিন পড়বি, পরে একজন যায় আর পিছনে সমালোচনা করে। বেটা ভাজি কথা কয় না, রাগ করেছে? এই যুবক বয়সে একটু দাড়ি রাখছে, রসুলের সুন্নতকে মহাব্বত করে ভালোবেসে বাইরে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়ি খেপে যায়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসতে পারবে? রসুলের সুন্নতি ভালোবাসে না, ও আবার আপনারে ভালোবাসবে কি? স্বামীর আনুগত্য করে না, এরকম মহিলা আছে না নাই? স্বামীর মুখের উপর বড় বড় কথা বলে। ওই যে সিরিয়ালের দিচ্ছেন স্লিপ দেখতেছি পরে, এখন নয়, ওদেরকে পরে ঝাড়তেছি। রাগ করছেন নাকি আপনারা? করেন, সমস্যা নাই। আজকে একটু বয়স বেশি হয়ে গেলে আমি আমার স্ত্রীকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা চয়েস করে নিতে বলেন। কি বললি? এটা আমার বউ। তখন বলছে হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন। মানে একটু দাড়ি দেখলে মনে করে বিরাট বড় বয়স হয়ে গেছে, বাপ রে বাপ, মনে হচ্ছে 102 বছর। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, কেবল 37 চলতেছে। দোয়া করেন, কয়দিন আর বাজু ভাই, দুনিয়া ক্ষণিকের। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো, আমার মন খারাপ করবেন না। আল্লাহ যতদিন হায়াত দিবেন, আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
মনে রাখবেন, হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল দেখান, সবাই দুই আঙ্গুল দেখান, বলেন তো কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে কয়টি? হাত নামান। এইবার আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে সেটি জানিয়ে দিলেন। একটু জবান ছেড়ে সবাই বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে, ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, ভালো করে বুঝবেন, 1 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে রবের গোলামি করবে, আল্লাহর বিধানটা মানবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। যে বান্দা মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ ডেকে বলে, গোলাম 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, বান্দারে আমি আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবো না। 1 নাম্বার, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিকের মালিক কে? উত্তর পাড়ার রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, ওইটা আদাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। উত্তম রিজিক দাতা তিনি কে? আপনাদের এলাকায় প্রাণী আছে, রাতের বেলায় বের হয়, কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওদের নামে কি? কয়রা বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল তো আছেই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? আপনারা মনে হয় গর্তে খাবার দিয়ে আসেন নাকি? শিয়ালের গর্ত দিকে কথা কয় না, এলাকায় শিয়াল নেই। তাহলে আমাদের এলাকা থেকে আগে বলবেন না, কয়েকটা গাড়িতে তুলে এলাকায় ছেড়ে দিতাম। ওই এলাকার গুলো মরে গেছে যে, আচ্ছা ঠিক আছে, না থাক, বেঁচে গেছে। পাখি আছে না নাই? সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে পাখির বাসায় ফেরত পাঠান তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার হাজারো মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? জোরে বলেন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু গোলামি করে কার? এবার জান, আজকে আমি মক্কা নগরীর একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। হাজী সাহেবেরা উমরা করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দেওয়া হচ্ছে। ওই সময়
মক্কা নগরীতে আমার বাজানেরা খানায় কাবার চত্বরে অনেকগুলো কবুতর আছে, আপনারা দেখেছেন। আল্লাহ দেখার সৌভাগ্য আমারে করে দিয়েছেন। আজকে আমি একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। আজান হইতেছে খানায় কাবায়, বাজান গো আমার, ওই আজানের সময় একটা কবুতর মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কবুতর মাথা নত করে আল্লাহকে সিজদা দিতেছেন। হাজার হাজার মানুষ এই দৃশ্যটা ভিডিও করতেছেন। অনেকটা লম্বা সময় ধরে কবুতর সিজদা দিলেন, মাথা তোলে না, মাথা তোলে না। তাহলে বলেন তো বাজান, পৃথিবীতে যত সৃষ্টি দেখতেছেন সকল সৃষ্টি গোলামি করবে কার? আরো জোরে বলেন কার? খানায় কাবার চত্বরে কবুতর সিজদা দিচ্ছে আজানের সময়। ওই ভিডিওটা দেখে কলিজাটা ফেটে গেল। আহারে, আমরা বড় কপাল পোড়া, একটা কবুতর মালিককে খানায় কাবায় সিজদা দেয়, আর আমরা আজানে শুনি, বাজারে ঘুরি, কপাল পোড়া, মসজিদে যায় না। কথা বলে না কেন? একটা কবুতর পাখি আল্লাহকে সিজদা দেয়, আর আমরা আশরাফুল মাখলুকা আল্লাহর ভিআইপি বান্দা হওয়ার পরেও আল্লাহকে সিজদা দিতে জানি না। আমাদের চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ আছে? এই অলৌকিক ঘটনা, এই দৃশ্য দেখে আর একটা কবুতর খানায় কাবায়, খানায় কাবার চচ্চরে মালিককে সিজদা দিতেছে, দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসলো। আর আমরা এমন দুনিয়ার হতভাগা গোলাম, আমরা এমনও বান্দা দুনিয়ার জমিনে আছি, 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, মালিককে কোনোদিন সিজদা দিতে পারলাম না। আমাদের চাইতে বড় গাদ্দার, আমাদের চাইতে বড় স্বার্থপর এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে কথা বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খায় কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর এত নিয়ামত খায়, কপালটা নত করে আল্লাহকে সিজদা দেই না। আল্লাহর এত নিয়ামত খায়, আজান শুনি, মাথাটা নত করে মালিককে সিজদা দিতে পারি না। আমরা তো দুনিয়ার সবচাইতে বড় বেঈমান। কথা বলেন না কেন? এই কথা ঠিক আছে না? আল্লাহর এত নিয়ামত খায়, মাথা নত করে মালিককে সিজদা দিতে পারি না। আসমানের পাখি, আপনার আমার গৃহে পালিত পশু পাখি, এরা মালিকের সাথে গাদ্দারি করে না, আর আমরা সৃষ্টির সেরা হয়েও মালিকের সাথে গাদ্দারি করি। কথা বলে ঠিক কিনা? একটা কবুতর আজান হইতেছে খানায় কাবায়, আহারে আহারে সিজদা দিতেছে মালিককে, অনেকটা সময় হয়ে গেল, মাথাটা তোলে না, মাথাটা তোলে না। একটা কবুতর তার মালিককে চিনল, আর আমরা আকল বিবেক জ্ঞান থাকার পরেও আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের খালেককে চিনলাম না। কথা বলে ঠিক কিনা? খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে, 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর গোলামি করতে পারো, 1 নাম্বার তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তাহলে বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? মনে রাখবেন, আপনার আমার ভাগ্যে যতটুকু বরাদ্দ আছে ততটুকু আপনি পাবেন। যেটা আপনার ভাগ্যে আছে এটা কেউ কেড়ে নিতে পারবে না। যেটা আপনার ভাগ্যে আছে এটা আপনি নিশ্চিত পাবেন, কিন্তু যেটা আপনার ভাগ্যে নাই, যতই দৌড়ঝাঁপ করেন সেটাকে আপনি পাবেন না। আপনার রিজিকে আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকু আপনি পাবেন, আপনি নিশ্চিত থাকেন, কারণ এটা ফিক্সড করা। আল্লাহু আকবার বলেন। রিজিক বরাদ্দ করে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আপনি যতই দাফান, যতই দৌড়ান, আপনি ততটুকু পাবেন যতটুকু আল্লাহ আপনার ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় কোনো লাভ হবে না, তবে আপনি যেটা পাবেন সেটা আপনি কখনো হারাবেন না। আপনি ওটা অবশ্যই পাবেন, আল্লাহ ওইটা আপনাকে দেবেন। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার হবে সেটা আপনি পাবেন, ওইটা কখনো আপনি হারাবেন না। এই জন্য এত রিজিকের পেছনে দৌড়াইয়া দুনিয়াতে সুদ ঘুষ খাইয়া হারাম হালাল সব উলট পালট করে ফেলে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা, তোমার জীবনের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে সমাজের মানুষের ভয় আছে না নাই? আপনি কয়রা বাজারের দোকানদার, এই গ্রামের নাম হলো বেতকাশি নাকি?
এই গ্রামে আপনি আসবেন, পকেটের মধ্যে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে বাড়িতে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। দিনের বেলায় চিন্তায়, রাতের বেলায় চিন্তায়, চোর ডাকাত কমেছে না বেড়েছে? একটা কথা বলেন, চুরি নাই? হ্যাঁ, পাবনা জেলায় ওয়াজ করতে গেলাম, ছেলে পেলে বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি ভাবলাম এরা মনে হয় ছিনতাইকারী। তখন বলতেছে হুজুর আমরা ছিনতাইকারী না। গাড়ি থামে বলে আপনি গোলাম রব্বানী হুজুর? আমরা হ্যাঁ। ভালো হইতেছে তো, হাতে লাঠি, কয় হুজুর আপনার জন্য না। তো কার জন্য? বলতেছে হুজুর কয়েকদিন ধরে এত গরু চুরি হইতেছে, এজন্য আমরা জেগে জেগে পাহারা দিতেছি। কথা বলেন, এরকম আছে না নাই? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে ভালো করে বোঝেন, ফসল লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাৎ। সলাৎ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। হাত নামান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওই লোক দেখানোর জন্য না। কথা কয় না কে? লোক দেখানোর নামাজি নাই। নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, হঠাৎ করে মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শোনার পরে বিয়ে বলতেছে, বিয়ে আমি তো ত্রিপল হাজি, 3 বার হজ করছি, তো আপনি থাকেন, আমি একটু মসজিদে যা নামাজ পড়ি। কথা কয় না কে? চিন্তা করতেছে নতুন বিয়ে বাড়িতে বেড়াতে আসলাম, বিয়ে নামাজে আমি যদি না যাই আমার বদনাম হবে। তখন ওই পরিস্থিতিতে পড়িয়া বাধ্য হইয়া সেদিন নামাজ আদায় করে। আছে না নাই? হঠাৎ করে শুনেছে অমুক মারা গেছে, বাদ জহর জানাজা। কথা কয় না? ও কি ফজর পড়ছে? পড়েনি, দৌড়ে এসে রেডি হয়ে জানাজার নামাজে গেছে। যা দেখে হুজুর জানাজা আগে শুরু করেনি, হুজুর আগে জহরের 4 রাকাত ফরজ শুরু করেছে। কথা কয় না? তখন বাধ্য হয়ে চিন্তা করে যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। ও কিন্তু আসলে জহর পড়তে যায় নাই, পড়তে গেছে জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য নেতা ভোট চাইতেছে, এসে সমাবেশে বক্তব্য দিয়ে, হায় আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দেব, বুঝছেন তো নাকি? ও কত কি কয় ও তো বলবো না, সব শালারা চাপাবাস। এ কথা কয় না বারে, কি ওরা চাপাবাস, কথা বোঝেন না? তো এরকম সমাবেশে বক্তব্য দিতে দিতে হঠাৎ যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা তখন বলে আগে নামাজ। আমি একজন মুসলিম নেতা, বক্তব্য এখানে ইতি, মনে থাকবে আপনাদের স্মৃতি, চলেন মসজিদে যাই। ও কি নামাজ পড়ে? খালি জনগণের পাবলিসিটি পাওয়ার আশায়, জনগণের ইমোশনকে কাজে লাগানোর জন্য নেতা বাধ্য হয়ে পরিবেশে পড়ে নামাজ পড়ে। ওইটা হলো ভোট পাওয়ার নামাজ। কথা কন আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খাদু আসছে। কি কায়দায় সালাম কায়দায় এলাকায় ওঠা বসা, বাপরে বাপ, পাঞ্জাবি কয়েকদিন আর খোলে না। নির্বাচনে সিল মেরে নেতা যখন পাশ করে তখন আর এলাকা থাকে না। কথা কন? আর তাদের পিছনে আপনি স্লোগান দেন, নেতা পাইছি একখান, আছে না স্লোগান? হাই রে, কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে ফাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আছে না নাই? ওদের চলা কলায় ভোলা যাবে। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? লোক দেখানোর জন্য সালাত আদায় করলে হবে? আমরা লোক দেখানো ইবাদত করি, অনেকে লোক দেখানো দান করে, লোক দেখানো জাকাত দেয়। জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়ে মাথা গরম হয়েছে, জাকাতের শাড়ি দিয়ে পিটান শুরু করছে। এমন একটা ভিডিও দেখছেন না আপনারা?
বাপরে বাপ, জাকাতের শাড়িতে মানুষকে পিটান শুরু করছে। হ্যাঁ, এদের ভিতরে ধৈর্য নাই, কথা কোন ঠিক কি না? মন খারাপ করেছেন বুঝি আপনারা? এ বাজান গো, আমার কথাগুলো বড় ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমি জানি না, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। মুমিন জীবনে যত ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকি। এ বাজান গো আমার, 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, পড়াই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব এমনটাই নয়, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা হিরালাইনি প্রীতিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ আদায় করব, যাই নামাজে দাঁড়াইয়া। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? অন্য অন্য সময়গুলোতে সময় হয় না, যেহেতু রমজান মাস আমরা সাহারিতে জাগ্রত হয়ে যাই, ওই সময় 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন, বাকি 11 মাস পড়ার সুযোগ হয় না, একটু অভ্যাস করেন, কথা কোন ঠিক কি না? এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নবীজি মসজিদের মেম্বারে পা দিয়া আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপে পা দিয়ে আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনার এই আমিন বলার অর্থ তো আমরা বুঝতে পারলাম না। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই হতভাগার উপরে আল্লাহর লানত। এই কথা শোনার পরে আমি বলেছি আমিন। এই জন্য রমজান মাস মুমিনের গুনাহ মাফের মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, ইবাদতে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে, আপনার আমার ভাগ্যেও কালকেই মৃত্যু আসতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে একটা মৃত্যুর নিউজটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ নাম, পিএসপি কোরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের চ্যালেঞ্জে কোরআনের হাফেজদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন করেছিলেন। আল্লাহর বান্দা হাফেজ মাওলানা আবু ইউসুফ আজকে মারা গেছে। তার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, তার সহকর্মীরা কান্না করতেছেন। একজন কোরআনের হাফেজকে হারিয়ে সারা বাংলাদেশের মানুষ কান্না করে। আরে বাচ্চাদের প্রতিযোগিতার মাধ্যমে এদেশের গণ্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত যিনি পৌঁছাইলেন, যিনি বাংলাদেশের হাফেজদের সম্মান মর্যাদা বিশ্বের দরবারে তুলে ধরলেন, আজকে সে আল্লাহর বান্দা মারা গেছে। আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন যার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া তার কোরআনের খেদমতকে কবুল করে তাকে জান্নাত হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা সাদিকুর রহমান আজারি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। খুলনাবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহ, এভাবে দেখা হবে? হ্যাঁ, উনি সালাম দিয়েছেন, সবাই জবাব দেন। জি, এত বড় একজন মানুষ আজকে আপনাদের মাঝে উপস্থিত, এত রাত হয়েছে আপনারা বসে আছেন কোরআনের পাখির আকর্ষণে। আমি ওই জন্য বলছিলাম, আমরা একজন কোরআন নাজিলের মাসে একজন কোরআনের পাখিকে হারিয়েছি, যিনি অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিলেন। তার সান্নিধ্যে যত মানুষ গেছেন সোনার মানুষ তিনি ছিলেন। তিনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাবা কান্না করতেছে, বলতেছে, আমার যে ছেলে, বাবা সন্তানের জন্য বটবৃক্ষ হয়, ছায়া হয়, কিন্তু আজকে হাফেজ মাওলানা আবু ইউসুফ তার বাবা বলতেছেন
এ আবু ইউসুফ ছিল আমার পরিবারের একটা ছায়া, বট বৃক্ষ গাছ। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা সন্তান বাবার কত প্রিয় হলে বাবা এইভাবে সন্তানের পক্ষে বক্তব্য দেয় এবং বলতেছে আমার ছেলের অপরাধগুলো আপনারা মাফ করে দেন, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করেন। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে সে সমস্ত আলেমদের জন্য দোয়া চাই যারা এইভাবে দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের খাদেম, দ্বীনের দায়ী, কলিজা থেকে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই আমাদের মাঝে উপস্থিত, আমি আর কথা বাড়াবো না, এখানে শেষ করে দিলাম। আপনাদের উদ্দেশ্যে যে কথাটা, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কুরবানিগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। যারা আপনার বিরুদ্ধে নানান ধরনের সমালোচনা করে, ও নবী, এই জন্য আপনি মন খারাপ করবেন না। শিশুকালে আপনার